আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে। স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ইম্পেরিয়াল এক্সপ্রেসের ঢাকা টু সেন্ট মার্টিন, ঢাকা টু সেন্ট মার্টিন না, কক্সবাজার নুনিয়াছড়ি পর্যন্ত যে ইম্পেরিয়াল এক্সপ্রেসে যেতে হয় তার ডিটেলস শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। তো এখন যে স্ট্যান্ডটা দেখছো, বাস স্ট্যান্ডটা দেখছো, সেটা হচ্ছে গিয়ে আরামবাগে অবস্থিত। আমরা কিন্তু টিকিট কেটেছিলাম গ্রিন রোড ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে কাউন্টারটা আছে সেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম, অথবা তোমরা বিডি টিকিট থেকে অথবা অনলাইনেও হচ্ছে গিয়ে ওদের পেজ থেকে যোগাযোগ করে তোমরা হচ্ছে অনলাইনেও টিকিটগুলো কিনতে পারবে। কিন্তু আমরা একদম সরাসরি ওখানে গিয়েই টিকিটগুলো কিনেছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে 4 ধরনের টিকিট আছে। তো সেই টিকিট প্রাইসগুলো আমি হচ্ছে গিয়ে তোমাদের ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি। তো দেখতে হলে এবং জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলো আমরা দেখতে থাকি। আরামবাগের বাস কাউন্টারে আরও অনেকগুলো বাস কাউন্টার আছে। তবে ঢাকা থেকে হচ্ছে গিয়ে নুনিয়াছড়ি অর্থাৎ সেন্ট মার্টিন যে শিপগুলো ছাড়ে সেই শিপ শিডিউল বাসগুলো আছে শুধুমাত্র ইম্পেরিয়াল এক্সপ্রেস আর হাতে গোনা আর 2-3টা বাসের। ঢাকা থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমি ইম্পেরিয়াল এক্সপ্রেসের টিকিট কেন কেটেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরাই বা কেন কাটবে সেটাও একটু বলি। সেটা হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের একমাত্র মানে কি বলবো বাস কোম্পানি, যেটা হচ্ছে গিয়ে নুনিয়াছড়িতে ওদের একটা কাউন্টার আছে, নিজস্ব কাউন্টার, এবং মোটামুটি সেখানে অনেক বড় পরিসরে দেওয়া, এবং প্লাস হচ্ছে গিয়ে সেখানে ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। যেহেতু ঢাকা থেকে সেন্ট মার্টিন যাওয়াটা একটা লং জার্নি, অনেকটা সময়ের ব্যাপার। যেমন আমাদের বাস ছিল 8:45-এ, মানে আরামবাগ থেকে ছাড়বে। তো আমরা হচ্ছে বাসা থেকে অনেক আগেই বের হয়ে গেছিলাম, আমার বাসা যেহেতু মোহাম্মদপুরে। তারপর সেখানে গিয়ে আমাদের 8:45 পর্যন্ত বসে থাকতে হয়েছিল। তো বসে থাকার জন্য যে একটা স্পেস দরকার বা কাউন্টার দরকার, হ্যাঁ, তো সেখানে ইম্পেরিয়াল এক্সপ্রেসের সেই কাউন্টার অনেকগুলো বড়, অনেকগুলো না, 2টা কাউন্টার ছিল, যেহেতু অনেক যাত্রী ছিল। আর হচ্ছে কি মোটামুটি সব কাউন্টারগুলো কিন্তু দেখলে প্রায় সবই খালি, মনে হচ্ছিল ঢাকা থেকে সবাই শুধু সেন্ট মার্টিনে যাচ্ছিল। যাই হোক, তো একদম মেন রোডের সাথে ওদের একটা বড় কাউন্টার আছে, সেখানে অনেক লোক একসাথে ওয়েটিং করতে পারে, সেখানে বসার জায়গা ছিল না। আমরা একটু ভেতরে, মনে হয় 30 সেকেন্ড হবে হেঁটে যেতে সময় লাগে, একটু ভেতরে আরেকটা কাউন্টার ছিল, সেখানে একটু ভিড়টা কম ছিল, আমরা সেখানে গিয়ে ওয়েট করছিলাম বাসের জন্য। তো বাস প্রথমেই হচ্ছে গিয়ে ওদের স্লিপার কোচ আছে, তারপর হচ্ছে গিয়ে এসি, বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাস আছে, আরেকটা হচ্ছে নন এসি। এই 4 ধরনের টিকিট হচ্ছে ওদের কাছে, ইম্পেরিয়াল এক্সপ্রেসের কাছে অ্যাভেলেবেল আছে। আমি হচ্ছে গিয়ে প্রাইসটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। আর আর ওদের সাথে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে গিয়ে ফেসবুকে ইম্পেরিয়াল এক্সপ্রেস লিখে সার্চ করলে চলে আসবে, অথবা গুগলে সার্চ করলে চলে আসবে, অথবা বিডি টিকিটে গিয়েও তুমি টিকিটটা কিনতে পারবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আরেকটা চয়েস করার কারণ হচ্ছে গিয়ে ঢাকা থেকে 8:45-এ হচ্ছে আমাদের গাড়ি ছিল, তো সেটা পৌঁছিয়েছিল নুনিয়াছড়ি ঘাটে সকাল 5টা বাজে। আর আমাদের শিপ ছিল সকাল 7টা বাজে। তো 5টা থেকে 7টা 2 ঘন্টা সেইখানে গিয়ে নুনিয়াছড়ি ঘাটে গিয়ে তোমাকে ওয়েট করতে হবে। সেখানেও কোনো বাস কাউন্টার নেই। যে কয়টা বাস নুনিয়াছড়িতে যায় ওদের নিজস্ব কোনো কাউন্টার নেই, কাউন্টার আছে কিন্তু ওয়েট করার মতো কোনো জায়গা সেখানে নেই, বসার কোনো ব্যবস্থা। প্রায় 8 থেকে 9 ঘন্টার জার্নি নর্মালি, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আরও সময় বেশি লাগবে। তো সেখান থেকে আরামবাগ থেকেও তুমি একদম ফ্রেশ হয়ে ওয়াশরুম যদি প্রয়োজন হয় ব্যবহার করে তুমি গাড়িতে উঠতে পারবে, আবার নুনিয়াছড়ি ঘাটে গিয়েও সেখানে কাউন্টারে ফ্রেশ হতে পারবে, বসতে পারবে, যতক্ষণ না পর্যন্ত শিপ ছাড়ছে। তো এই জন্যই ইম্পেরিয়াল এক্সপ্রেসটাকেই আমি হচ্ছে গিয়ে বেছে নিয়েছিলাম, যেহেতু আমি বাচ্চা নিয়ে ট্রাভেল করব। তো সেজন্য একটু বসার প্রয়োজন আছে, ওয়াশরুমের প্রয়োজন আছে, সব মিলিয়ে আমার কাছে ইম্পেরিয়াল এক্সপ্রেসটাই ভালো লেগেছিলো।
তো এই যে দেখো আমাদের বাসের সময় হয়ে গেছে, এতক্ষণ আমরা বসেছিলাম। এখন হচ্ছে আমাদের জিনিসপত্র সব কাউন্টারে ঢোকা, বাসের যে বক্সটা থাকে সেখানে ঢোকানো হচ্ছে, এরপর বাসে উঠে যাচ্ছে। এটা হচ্ছে নন এসি, তো আমরা টিকিট কেটেছিলাম। তো নন এসির সিটগুলো এইরকম দেখো। আমি হচ্ছে গিয়ে স্নিগ্ধা, তাই মানে আমার 2 বাচ্চাকে নিয়ে বসেছিলাম। 2টা সিটে আমরা 3 জন বসেছিলাম। বসা যায় আরামসে, কোনো সমস্যা হয় না, একদম শুয়ে শুয়ে যাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। তো জার্নিটা মোটামুটি ভালোই ছিল। আর হচ্ছে গিয়ে যাওয়ার পথে 2 বার হচ্ছে গিয়ে আমাদের বিরতি দিয়েছিল। আর এরপর আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আরামবাগের থেকে আমরা যখন বাসে উঠছি তখনকার দৃশ্য এটা। এরপর আমি দেখাচ্ছি নুনিয়াছড়ি ঘাটে যখন আমরা গিয়ে নেমেছিলাম তখনকার কিছু ক্লিপও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ভোর এখন একদম 5টা বেজে গেছে, আমাদের বাসও পৌঁছে গেছে ননিয়াছড়ি ঘাটে। এই যে দেখতেই পাচ্ছ এখানে অপেক্ষারত অনেক যাত্রী দাঁড়িয়ে আছে, কারণ এর আগে ইম্পিরিয়াল এক্সপ্রেসের স্লিপার কোচগুলো এসে পৌঁছে গিয়েছে। তো শিফট শিডিউলের বাসগুলো না একদম হচ্ছে গিয়ে শিফট ধরতে হবে, এই জন্য ওরা 4টা 5টা এর মধ্যেই পৌঁছে যায়। তো এই যে দেখতে পাচ্ছ এখানে ওদের এই কাউন্টার, ননিয়াছড়ি ঘাটের হচ্ছে এই কাউন্টার। এখানেও দেখতে পাচ্ছ কত যাত্রী এখানে বসে আছে। তো আমরাও বসেছিলাম, ওয়েট করছিলাম। আর এখানে খাবার দাবারের তেমন খুব ভালো ব্যবস্থা নেই, কয়েকটা হোটেল যেখানে পরোটা আছে, আর ভাত টাত খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই। তো আজকের ভিডিও এইটুকুই ছিল, আশা করি তোমাদের উপকার হবে আমার ভিডিওটি দিয়ে। তো দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।